বরগুনা তালতলী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ১০ তারিখ কর্মী সভা সফল করার লক্ষ্যে বরগুনা তালতলী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আকন মোহাম্মদ আল মামুন ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকা মহানগর নাসিরউদ্দিন সুমনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তালতলী উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আমাদের জনাব তারেক রহমান এই ৩১ দফাটা ২০২৩ সালের তিনি ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, এবং বাংলাদেশে যে রাজনীতি বিগত দিনে চলছে, বিগত ৫০ বছর, সেই রাজনীতি থেকে বের হয়ে নতুন ধারার এক রাজনীতি আমাদের নেতা তারেক রহমান করতে চান। যেহেতু তারেক রহমান একটি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ গঠন করতে চান, সেহেতু তিনি দীর্ঘ সময় নিয়ে নানান বুদ্ধিজীবী, প্রতিভাশা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এদের সাথে কথা বলে তিনি দীর্ঘ সময় দিয়ে একটি সুনির্দিষ্ট ৩১টি দফার ঘোষণা করেছেন বাংলাদেশকে সংস্কার করার জন্য। এবং তিনি ৩১ দফাকে বাংলার একদম পথে প্রান্তরে তৃণমূল মানুষের কাছে, ছিন্নমূল মানুষের কাছে, এবং একদম আমরা যেহেতু বাংলাদেশের শেষ প্রান্ত, আমাদের এখান থেকেই আমরা এই কার্যক্রমকে আরো বেগবান করার জন্য তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা দীর্ঘ ১ মাস রমজানের মধ্যে ইফতারির মাধ্যমে এই লিফলেট গুলা প্রচার করেছি, তারেক রহমানের ৩১ দফা প্রচার করেছি। কিন্তু আমরা এই শারিকখালী বাজারে, আমাদের কচুপাত্রা বাজারে আমাদের একটি ইফতারের কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা এই ইফতারটা করতে পারি নাই, এবং এখানে স্থানীয় মুরব্বীরাও দূরে থাকার কারণে অংশগ্রহণ করতে পারেন না দেখে আমরা আজকে এই ৩১ দফাটা এই কচুপাত্রা বাজারের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। এবং এখানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া ভাই, নাসির ভাই, তারা যে এই সময় দিয়ে এই তারেক রহমানের ৩১ দফাকে আরো কার্যক্রম বেগবান করার জন্য তারা আরো সময় দেবেন, এবং আমরা এই লিফলেটটা এখানে রেখে যাব। যারা পায় নাই তাদের হাতেও আমরা এই লিফলেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি কর্তৃক ৩১ দফা আমাদের তরুণ নেতৃত্ব আকন মামুন ভাইয়ের পক্ষ থেকে আজকে কচুপাত্রা বাজারে আমরা এই লিফলেট বিতরণ করেছি, স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে, বিএনপি ও অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে। ইনশাল্লাহ এখানে সবাই এই ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির তারেক রহমানের যে চিন্তাভাবনা, এগুলো আমরা ছড়িয়ে দেব, এবং রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব। তরুণ নেতৃত্ব আমাদের আকন মামুন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে এই তারেক রহমানের আশীর্বাদ নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ নিয়ে, যাতে তালতলী উপজেলা বিনির্মাণে নতুনভাবে কাজ করতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দেশ কিভাবে চলবে সেই যে লক্ষ্যে আমাদের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ৩১ দফা এবং বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফাটা দিয়েছে, সেটা আজকে আমরা করইগুড়িয়া বাজারে এবং এই শারিকখালী ইউনিয়নের ২ জায়গায় আমরা বিতরণ করেছি। আকন মামুনের পক্ষ থেকে আমরা এটা বিতরণ করেছি, এবং আগামী ১০ তারিখ তালতলী বিএনপির কর্মী সভা আছে, সেই কর্মী সভার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং যে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণকে, জনগণকে, যারা আছে সাধারণ জনগণ, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি যে আগামী কর্মী সভাটা যাতে সুন্দর ও সফল করা যায়, সে লক্ষ্যে সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তালতলী উপজেলা পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। উপজেলা সভাপতি আছে, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে সারা বাংলাদেশের ন্যায় আজকের তালতলী উপজেলা বিএনপির উদ্যোগে তরুণ ছাত্রনেতা আকন মামুনের প্রচেষ্টায় ৪ নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে আমরা ৩১ দফার লিফলেট বিতরণ করেছি, এবং প্রতিটি মানুষকে তার এই আহ্বানের ডাক দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ গর্ব, এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি এবং সকল পর্যায়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আজকে আকন মামুন সাবেক ছাত্রনেতা এর উদ্যোগে ৪ নং তালতলী উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে লিফলেট বিতরণ বিষয়কে আমি সাধুবাদ জানাই। কারণ তালতলী উপজেলা থেকে কচুপাত্রা বাজারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো
আর 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে কোনো নেতাই আসেন নাই, কিন্তু ছাত্র নেতা হিসেবে সে এখানে আসার কারণে আমরা আমাদের কচুপত্রার পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা দুর্দিনের মামুন ভাই, দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। 10 তারিখের সমাবেশ, স্যার খালেদা জিয়ার সমাবেশ, তারেক রহমানের সমাবেশ, 10 তারিখের সমাবেশ, তালতলির সমাবেশ। দুর্দিনের মামুন ভাই, দুর্দিনের মামুন ভাই, খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম। 10 তারিখের সমাবেশ, তালতলির সমাবেশ, মামুন ভাইয়ের সমাবেশ। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই। 10 তারিখের সমাবেশ, খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম, বিএনপির সালাম। 10 তারিখের সমাবেশ, তালতলির সমাবেশ, খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের মামুন ভাই, দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই। মামুন ভাইয়ের সালাম, ঘরে ঘরে দিলাম, বিএনপির সালাম, তারেক রহমানের সালাম, খালেদা জিয়ার সালাম। বিএনপির সমাবেশ, 10 তারিখের সমাবেশ, 10 তারিখের সমাবেশ, বিএনপির সমাবেশ। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, 10 তারিখের সমাবেশ, 10 তারিখের সমাবেশ, 10 তারিখের সমাবেশ। মামুন ভাইয়ের সালাম, বিএনপির সালাম, তারেক রহমানের সালাম, খালেদা জিয়ার সালাম। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই। বিএনপির সমাবেশ, তালতলির সমাবেশ, 10 তারিখের সমাবেশ। পেশ করেছেন শহীদ জিয়া, মুক্তিমোদের খালেদা জিয়া, কে বলে জিয়া, লক্ষ জিয়া ঘরে ঘরে। পেশ করেছেন শহীদ জিয়া, মুক্তিমোদের খালেদা জিয়া, পেশ করেছেন শহীদ জিয়া, খালেদা জিয়ার সালাম, ঘরে ঘরে দিলাম। 10 তারিখের সমাবেশ, সফল হোক, সফল হোক। মামুন ভাইয়ের সালাম, ঘরে ঘরে দিলাম, মামুন ভাইয়ের সালাম। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের মামুন ভাই, আমরা তোমায় ভুলি নাই। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে। জিয়া তুমি আলো, ঘরে জালো, ঘরে ঘরে জালো, জিয়া তুমি আলো। পেশ করেছেন শহীদ জিয়া, মুক্তিমোদের খালেদা জিয়া, মামুন ভাইয়ের সালাম, ঘরে ঘরে দিলাম।